গুড আফটারনুন। আমাদের ফ্রেন্ডস ফ্রম মিডিয়া আপনাদেরকে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট আমি ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছু সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম আমরা সেন্সাসে, লাস্ট সেন্সাস 2011-এ হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইব যে 1 আগস্ট থেকে আমাদের 15th আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14th সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে
মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যদিও সরাসরি এর রিলেশন না থাকলেও সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো, তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে, সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। আমি তাই কথা না বাড়িয়ে আমাদের মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যারা আমাদের এই লাইভ ফলো করছেন, তাদেরকে তাদের মাধ্যমে আমি সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রার্থনা করব, এবং যারা সেন্সাসের দায়িত্বে থাকবেন তারা যাতে সুন্দরভাবে অত্যন্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করতে পারেন, সেই জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঐকান্তিক আবেদন জানাবো। আমি যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছিলেন তাদের আরেকবার বলবো যে আপনারা ওই টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর এত কুইক আপনারা মানে স্লটটা চেঞ্জ করে দিয়েছেন, আমার মনে হয় না কেউ নোট করতে পেরেছেন। ওটা যদি আরেকবার রিপিট করে দেন স্ক্রিনে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য, তাহলে সবাই এটাকে নোট করে নিতে পারবেন, প্রেসের লোকেরা বিশেষ করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই নম্বরটি আমরা দেখাবো, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 30 সেকেন্ড কিংবা 1 মিনিট অবধি, এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠান, যেটা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটি একটি ইনহাউস অনুষ্ঠান। সেখানে প্রেসের আর উপস্থিতির প্রয়োজন হবে না। আমরা এই নম্বরটি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে যে বক্তব্য রাখলেন, তারপরে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন করে আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।